আসসালামু আলাইকুম, আমি পিয়া খান। আজকে আমার খুব আনন্দের একটা বিষয়, আনন্দের একটা দিন যে আমি পিয়া খান আমাকে নিয়ে কেউ বই লিখবে, সেটা প্রকাশিত পাবে বাংলার মাটিতে। এটা আমার জন্য বড় একটা পাওনা। সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে লেখা। এই যে দেখতে পাচ্ছেন সেটা একটি ইংলিশ বই, আমি ইংলিশ পড়তে পারি না। তা আমার কথা হচ্ছে যারা এই উদ্যোগটা নিয়েছেন, আমার মতো মানুষকে রাস্তার থেকে তুলে নিয়ে মানুষের পড়ার টেবিলে বসিয়েছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আরেকটা কথা হচ্ছে যে জুলাই না হলে পদে হয়তো আমার এটা প্রকাশ পেত না। জুলাই না হলে আমি করোনার সময় কি করেছিলাম সেটা মানুষ জানতো না। জুলাই না হলে আমি প্রিয়া খান হয়তো আরো প্রিয়া খান হয়ে উঠতে পারতাম না। তো জুলাইয়ের অনেক অবদান আমার আছে। আজ পর্যন্ত এই বইয়ের মালিক ছাড়া আর হৃদম ছাড়া কেউ আমাকে ডাকেনি। জুলাইয়ের অনেক অনেক সনদ দেখেছি, অনেক অভ্যর্থান দেখেছি, অনেক প্রাইজ দেওয়া দেখেছি। যারা জুলাই কাজ করেছিল তাদেরকে অনেক ভাবে মর্যাদাশীল করেছে, কিন্তু আমাদের মতো তৃতীয় লিঙ্গের 5-6টা ব্যক্তিকে কেউ আজ পর্যন্ত কোনো ইনভাইটেশন করেনি। সবচেয়ে কষ্টের বিষয় এই কোম্পানি আমাকে করেছে, এবং এই যে বইটা যারা লিখেছেন তারা করেছে। তাদের প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞ, প্রকাশ করার মতো ভাষা নেই। আর তারপর যেটা বলছি, জুলাই যে কাজটা হয়েছিল, আমি যেটা করেছিলাম, ঢাকা মেডিকেলে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা 6 জন হিজড়া দাঁড়িয়েছিলাম, আমার গুরুমা সহ আমরা 5 জন। এই দাঁড়ানোটা এটা বহির্বিশ্বের একটা নজিরবিহীন ঘটনা, যেখানে বাংলাদেশের ইতিহাস বলবো না, বহির্বিশ্বের ইতিহাসে কেউ কখনো করেনি, সেটা আমরা করে দেখেছি। আমরা 2 দিনে 730 ব্যাগ ব্লাড ব্যবস্থা করেছিলাম, নগদ ক্যাশ 3 লক্ষ টাকা উত্তোলন করেছিলাম, রোগীদের কাছ থেকে উত্তোলন করেছিলাম। সেগুলি নিয়ে আপনারা দেখেছেন আমরা কি কাজগুলো করেছি। যাদের খাবার ছিল না খাবার কিনে দিয়েছি, মেডিসিন ছিল না মেডিসিন কিনে দিয়েছি, এবং অ্যাম্বুলেন্স ভাড়া করে সেই মরদেহ এবং যারা অসুস্থ তাদেরকে পাঠানোর ব্যবস্থা করেছি। তার বিনিময়ে টিএসসি পায়রা চত্বরে আমার সমস্ত কাজ দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে একটা চার দোকান বসানোর জন্য অনুমতি দিয়েছেন, এবং আমি একজন সফল উদ্যোক্তা হিসাবে বা সফল ব্যবসায়ী হিসাবে এখন আছি। প্রায় 1.5 বছরের কাছাকাছি হয়ে গেল। আমার আনন্দের জোয়ারের শেষ নেই বলা চলে, যে আমার মতো একটা মানুষ এই ভার্সিটিতে দোকান করে খাবে হাত পাতা বন্ধ করে দিয়ে। আর সেটা আপনাদের দয়া হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ, আমার ফেসবুক পেজ আছে আমার পিয়া খান নামে পেজটা, সেখানে আমি কিছু অর্গানাইজেশন নিয়ে বা আমার নিজের পার্সোনাল নিয়ে অনেক কথাবার্তা বলেছি। সেগুলো নিয়ে অনেক অনেক কথাবার্তা বলেছেন, কিন্তু দয়া করে আগে আমাকে যাচাই করেন, তারপরে আমার কথাগুলোকে বিশ্বাস করেন, তারপর আমাকে আপনারা বলেন। দরকার পড়লে আমার পেজে এসে আপনারা আমাকে বলেন যে আমার অপরাধটা কি ছিল। কিছুদিন আগে না, অনেকবার আমরা দেখেছি ছাত্ররা স্যারদের কলার টেনে ধরছে। কেন ধরছে? বাবা মার পরে হচ্ছে হলো স্কুল টিচারদের দেখবে, যেটা নিয়ে আমি বারবার কথা বলে আমি অনেক হ্যারাসমেন্ট হয়েছি। বাবা মা হচ্ছে বাড়ির অভিভাবক, আর বাইরের অভিভাবক হচ্ছে স্যারেরা। স্যারেরা যদি তাদের সাথে খারাপ আচরণ করে বা খারাপ কাজ করে, আমরা কিছুদিন পর পরই দেখতে পারি যে স্কুলে ছাত্রীর সাথে স্যারদের সাথে অবৈধ সম্পর্ক। স্যার হবে বাবার মতো, বাবা হয়ে মেয়ের সাথে বলাৎকারের কাজ কি করে বা তারা কিভাবে এসব যায়, সেটা যদি আমি দেখেছি। বিকারণেছে স্কুল, গত পরশুদিন দেখলাম আরেকটা স্কুল, মানে ঢাকা শহরে বিভিন্ন স্কুলে এখানে হচ্ছে। এখন টিউশনি কথা দিয়েছে, স্যার ছাত্রী প্রেমে পড়ে যাচ্ছে। এটা কেন হবে? স্যার এবং ছাত্রদের সম্পর্ক হবে বাবা মার মতো, এবং প্রতিটা ছাত্র যেন তাদের মহিলা টিচারই হোক বা ছেলে টিচারই হোক, তাদের বাবার মতো সম্মান দেয়, এবং তারা যেন তাদের সন্তানের মতো আদর করে যত্ন করে মানুষ করার কারিগর হিসাবে তাদের অভিভাবক হয়ে দাঁড়ায়। তা আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা অন্তরে সেই মানুষকে ভালোবাসেন, এবং প্রতিটা ম্যাডাম যেন প্রতিটা ছাত্রের মা হয়, আর প্রতিটা স্যার যেন প্রতিটা ছাত্রীর বাবা হয়। তাহলে আর বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটবে না। আমাদেরকে প্রতিদিন ফেসবুকে বা নিউজে দেখতে হবে না।